হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতা রান্নাঘর। শারীরিক অসুস্থতার কারণে আমি অনেক দিন পর আবার ভিডিও পোস্ট করছি। আমি ঘরে থাকা উপকরণ দিয়েই আমি চিকেন রোগান জোশ বানানোর চেষ্টা করেছি। এটা বানানোর জন্য আমি নিয়েছি 750 গ্রাম চিকেন, নিয়েছি আদা রসুন পেস্ট, শুকনো লঙ্কা পেস্ট, ধনে পাউডার, কাশ্মীরি মির্চ পাউডার, সর্ষের তেলে রান্নাটা করব। নিয়েছি হলদি পাউডার, নুন, টক দই, ঘি একদমই অল্প ছিল আমার, হিং, আর নিয়েছি গরম মশলা মানে লবঙ্গ, দারচিনি আর এলাচ। আর এটা হচ্ছে মৌরি পাউডার। এটা কিন্তু খুবই দরকারি একটা উপকরণ। আমি প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে ওর মধ্যে 1 টেবিল স্পুনের মতন নুন অ্যাড করেছি, পরে প্রয়োজন হলে আবার দেব। এর সঙ্গে অ্যাড করছি আমি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, আর অ্যাড করছি শুকনো লঙ্কা পেস্ট। এখন আমি 1.5 টেবিল স্পুন ইউজ করেছি, পরে আমি প্রয়োজন মতো ঝাল দেব। এর সঙ্গে অ্যাড করছি 1 টেবিল স্পুন, একদম ভরা 1 টেবিল স্পুন দইটা বাকি দইটা পরে ইউজ করব। আর দিচ্ছি 1.5 টেবিল স্পুন ধনে পাউডার। এই সব কিছু দিয়ে আমি এটা ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটাকে ম্যারিনেট মানে ভালো করে মাখিয়ে 2 ঘন্টা ম্যারিনেশনে রেখে দেবো। এইবারে রান্নাটা আমি সর্ষের তেলে করব। এই রান্নাটাতে সাধারণত তেল বা ঘি ইউজটা একটু বেশি করে থাকে, কিন্তু আমি একটু কম দিয়েই করছি। সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম গরম মশলা মানে এলাচ, লবঙ্গ, দারচিনি। এবারে এর মধ্যে আমি অ্যাড করছি 1 টেবিল স্পুনের মতো হিং। এবারে দিচ্ছি পুরো চিকেনটা, ম্যারিনেট করা পুরো চিকেনটা দিয়ে দিচ্ছি। যেহেতু পেঁয়াজ ইউজ হবে না, সেই জন্য কিন্তু হিংটা দেওয়া খুব জরুরি। এর সঙ্গে আমি অ্যাড করলাম আরও 1 টেবিল স্পুন কাশ্মীরি মির্চ পাউডার, হলদি পাউডার, এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো। গ্যাসের আঁচটা কিন্তু ফুল করা আছে। এবারে গ্যাসের আঁচটা মিডিয়াম করে এখানে আমি যে বাকি দইটা, এখানে আমি 150 গ্রামের মতো দই নিয়েছি, বাকি দইটা নিলাম আর ওর মধ্যে 1.5 টেবিল স্পুন মৌরি পাউডার দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ওদিকে দেখো তেল ছাড়তে শুরু হয়ে গেছে চিকেন থেকে। এবার আমি দইটা মিশিয়ে দিলাম, দইটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই রান্নাতে রতনজোট ইউজ করাটা খুবই জরুরি, ওটাতে খুব ভালো কালার আসে, এছাড়াও স্বাস্থ্য উপকারিতাও আছে। কিন্তু আমার কাছে রতনজোট ছিল না, সেই জন্য আমি কাশ্মীরি মির্চ পাউডার ইউজ করেছি। আর এর মধ্যে আমি আরও 1 টেবিল স্পুনের মতো শুকনো লঙ্কা পেস্ট অ্যাড করলাম। এইবারে গ্যাসটা মিডিয়াম করে আমি ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর দেখো পুরো তেল ছেড়ে বেরোতে শুরু হয়েছে। মাংসটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে প্রায়। চিকেন ম্যারিনেট করা আছে, প্লাস চিকেন হতে তো বেশিক্ষণ সময় লাগে না। এইবারে এর মধ্যে আমি গরম জল ফুটিয়ে নিয়েছিলাম, ফোটানো জলটা দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে দিলাম। এবার ঢেকে দিচ্ছি, গ্যাস ফুলে করে ঢেকে দিয়েছি। আমার চিকেন পুরো সেদ্ধ হয়ে গেছে, দেখো এটুকু গ্রেভি থাকবে। এবারে আমি ঘিটা আর একটু ইউজ করতে হয়, কিন্তু আমার কাছে যেহেতু কম আছে,
এর মধ্যে আমি কাশ্মীরি মির্চ পাউডার অ্যাড করলাম কালারের জন্য, কেন কি রতনজোট আমার কাছে নেই সেই জন্য। ভালো করে মিশিয়ে আমি গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আমি দেখে নিয়েছি নুন ঝাল সব ঠিকঠাক আছে। ঢেকে রেখেছিলাম 2-3 মিনিট। দেখো 2-3 মিনিট পর আমার পুরো রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি চিকেন রোগান জোসের রেসিপিটা করেছিলাম। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার রেসিপিটাতে লাইক শেয়ার করে আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো।